একদিকে এসআইআর এর আবহে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাংলাদেশের, আর অন্যদিকে এসআইআর নেই রাজনৈতিক তরজা, হুঁশিয়ারি চলছেই। এবার বিজেপিকে আক্রমণ করতে গিয়ে লাগাম ছাড়ালেন বন্দিপুরের তৃণমূল নেতা। বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের গাছে বেঁধে বিছুটি ঘষে দেওয়ার নিদান পঞ্চায়েতের উপপ্রধানের। পাল্টা তোপ দেখেছে বিজেপি। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। এসআইআর করে করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলন রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। একটা বৈধ ভোটার যদি বাদ যায়, এই খাতালের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা সঙ্গে থাকুন, আমরা বুঝে নেব, আমরা বুঝিয়ে দেব, আমরা প্রতিরোধ প্রতিবাদ সংগঠিত করব। এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের তর্জন গর্জন থামার লক্ষণই নেই। অসীমা, সাবিনা, সায়ন্তিকা, শিউলি সাহা, আব্দুর রহিম বক্সিদের পর আর এক নেতার উদয়, আর এক নেতা নিদান নিয়ে হাজির। এসআইআর শুরু হতে পদ্ম শিবিরকে বেলাগাম আক্রমণ শুরু করে শাসক শিবিরের নেতাকর্মীরা। বাংলায় ভোটাধিকার রক্ষায় তৃণমূলের তরফে খোলা হয়েছে ভোট রক্ষা শিবির। সেই শিবির পরিদর্শনে গিয়ে বিজেপি কর্মীদের কড়া আক্রমণ শানান বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। বৈধ ভোটার নাম বাদ যাক, একটা যদি বৈধ ভোটার নাম বাদ যায়, তা বিজেপির নেতাদের বলে দিচ্ছি, এলাকায় যত আম গাছ আছে দড়ি দিয়ে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দেবো গায়ের মধ্যে। শাসক নেতাকে পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। একজন বিজেপি কর্মীর গায়ে হাত দিলে তৃণমূল কর্মীদেরই গাছে বাঁধার হুঁশিয়ারি বিজেপির। বিজেপি কর্মীদেরকে নাকি আম গাছে বেঁধে রেখে বিচুটি পাতা দেবে, ওর কথার কি গুরুত্ব আছে? ও আমাদের একজনকে যদি গাছে বেঁধে রাখে, খড়দার বুকে গাছ কম পড়ে যাবে। ওদের পুরো দলের যত কর্মী আছে সবাইকে গাছে বেঁধে রাখবো। এসআইআর প্রক্রিয়া শেষ হতে প্রায় 2.5 মাস বাকি। 7ই ডিসেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তার আগে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি কি দক্ষ যজ্ঞের ইঙ্গিত? বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।